আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক ভাই ও বন্ধুগণ, আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আলোচনা করব বাংলাদেশ জামায়াতে ইসলামী নামে যে রাজনৈতিক সংগঠনটি আছে এটার ব্যাপারে অনেকেরই অনেক ধরনের ধারণা আছে, যার অনেকগুলো সত্য, অনেকগুলো মিথ্যা বা ভুলও হতে পারে ধারণাগুলো। তো যেসব ধারণা আছে এসব ধারণাগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নামাজ। অনেকেরই ধারণা যে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনীতি সংগঠনের সাথে জড়িত হলে বা জামাতে ইসলাম করলে তাকে বাধ্যতামূলক নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। আসলে কি ভাই, জামাত করলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে না। জামাত ইসলামের রাজনীতির সাথে জড়িত হলেই যে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এরকম কোনো কথা নেই। আপনার জন্য নামাজ জামাত ইসলাম বাধ্যতামূলক করেনি যে আপনাকে নামাজ পড়তেই হবে তাদের রাজনীতি করতে গেলে। কিন্তু হ্যাঁ, আপনি যদি মুসলমান হন তবে আল্লাহর হুকুম হচ্ছে আপনার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ। আল্লাহ আপনার উপরে মুসলমান হয়ে থাকলে, আপনি যদি মুসলমান হয়ে থাকেন তো আপনার উপর আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। বাংলাদেশ জামাতে ইসলামের রাজনীতির সাথে মুসলমান ব্যতীত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অন্যান্য ধর্মাবলম্বীরা এই রাজনীতির সাথে জড়িত। বাংলাদেশ জামাতে ইসলামের সাথে অন্যান্য ধর্মাবলম্বীরা জড়িত। তো তারা জামাতে ইসলাম করে দেখে ওই বাংলাদেশ জামাতে ইসলামের সাথে জড়িত দেখে বা রাজনীতি করে দেখে একজন হিন্দু ভাইকে কিন্তু নামাজ পড়তে হয় না বা বৌদ্ধ ভাইকে নামাজ পড়তে হয় না। জামাতে ইসলামের রাজনীতি করে তারা তাদের ধর্ম পালন করতেছে, তাদের কোনো বিধিনিষেধ বা বাধা নেই। বাংলাদেশ জামাতে ইসলাম একটা রাজনৈতিক সংগঠন, এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের জন্য সমান অধিকার রাজনীতি করার। সুতরাং আপনি আপনার ধর্ম থেকে, জায়গা থেকে ধর্ম পালন করেই, সঠিকভাবে ধর্ম পালন করেই এই রাজনীতি, বাংলাদেশ জামাতে ইসলামের রাজনীতিতে যুক্ত হতে পারেন। সামান্য একটি সহযোগী ফর্ম পূরণ করার মাধ্যমে আপনি এর গর্বিত সদস্য হয়ে যেতে পারেন। ধন্যবাদ।